আজ 10ই আগস্ট সোমবার। দেখে নিন আজকের বাছাই করা সব গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই অল্প কিছু হেডলাইন্স। অন্নপূর্ণা যোজনা সকলের জন্য নয়, কারা পাবেন জানালেন দিলীপ ঘোষ। মমতার গাড়িতে কাদা, জুতো, ইট ছোড়ার নিন্দা করলেন বিজেপির অগ্নিমিত্রা। বললেন এটা বাংলা সংস্কৃতি নয়। পুজোর অনুদানে বদল 10 লক্ষ টাকার নিচে বাজেটের পুজোগুলিকে সাহায্যের ভাবনা। এছাড়া রয়েছে আরো অনেক খবর। এবার আসছি বিস্তারিত সংবাদে। সঠিক উপভোক্তাদের হাতে যাতে অন্নপূর্ণা যোজনার টাকা পৌঁছে যায়, সেই লক্ষ্যেই বর্তমানে ভেরিফিকেশন চলছে। আগামী 17ই আগস্ট থেকে ধাপে ধাপে প্রকৃত উপভোক্তাদের এই প্রকল্পের আওতায় টাকা দেওয়া হবে। দুদিন আগেই নবান্ন থেকে এমন ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে এই প্রকল্পের আওতায় সকলেই আর্থিক সাহায্য পাবেন না। রবিবার খড়গপুরে চা চক্রে গিয়ে বিষয়টি স্পষ্ট করে দেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি বলেন, সবাই এই প্রকল্পে টাকা পাবেও না। 2,20,00,000 মহিলারা লক্ষ্মীর ভান্ডার পেত। তৃণমূলের লোকজনদের দিয়ে দিয়েছে, নাম দেখা হয়নি সে পাওয়ার যোগ্য কিনা। এর বিষয়ে মুখ্যমন্ত্রী বলেছেন 17 তারিখের পর থেকে দেওয়া হবে এই প্রকল্পের টাকা। তবে সবাই যেন মনে না করেন যে সকলে পাবেন এটা। এই প্রকল্পের টাকা সকলের জন্য নয়। এদিকে সরকারি বাসে মহিলাদের তোলা হচ্ছে না, হাত দেখালেও বাস দাঁড়াচ্ছে না, এমন প্রশ্নেরও উত্তর দেন দিলীপ ঘোষ। তিনি জানান, জায়গা না থাকলে মহিলাদের তুলবে কিভাবে? সবাই দীঘা ঘুরতে যাচ্ছে, দার্জিলিং ঘুরতে যাচ্ছে। এটা ঠিক রাজ্য সরকারি বাস কম, সরকার বাস কিনবে যাতে সমস্ত মহিলারা সুযোগ পায়। পাশাপাশি আরজি করের ঘটনা নিয়েও মুখ খোলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী। তিনি জানান, আরজি কর সংক্রান্ত ফাইল ফের একবার খুলেছে, তদন্ত হচ্ছে। সারা পশ্চিমবাংলা কেন গোটা দেশ দুনিয়াকে নাড়িয়ে দিয়েছিল যে ধরনের ঘটনা ঘটেছিল। লোককে জাগ্রত হতে হবে, সমাজকে ভাবতে হবে যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে। অন্নপূর্ণা যোজনা নিয়ে আপনার কি মতামত? এই টাকা সকলকেই দেওয়া উচিত নাকি বাছাই করে দেওয়া উচিত? কমেন্ট করে জানান। মমতার গাড়িতে কাদা, জুতো, ইট ছোড়ার নিন্দা করলেন বিজেপির অগ্নিমিত্রা। বললেন এটা বাংলার সংস্কৃতি নয়। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ঘিরে বিক্ষোভ এবং গাড়ি লক্ষ্য করে কাদা, জুতো ও ইট ছোড়ার ঘটনায় তীব্র নিন্দা করেছেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি স্পষ্ট জানিয়েছেন, বাংলার সংস্কৃতি এই ধরনের অভব্যতা সমর্থন করে না। অগ্নিমিত্রা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নানা অভিযোগ থাকলেও তাকে কাদা, চটি ছোড়া বা চোর চোর স্লোগান দেওয়া সমর্থনযোগ্য নয়। বিজেপির নাম করে কেউ এমন আচরণ করলে তার বিরুদ্ধে কঠোর অ্যাকশন নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। ঘটনার নিন্দা করে সমাজ মাধ্যমে পোস্ট করেন কুণাল ঘোষ। তিনি অভিযোগ করেন, পুলিশ হেফাজতে নিহত এক কর্মীর বাড়ি যাওয়ার পথে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাধা দেওয়া হয় এবং তার গাড়িতে ইট পাথর ছোড়া হয়। রবিবার হালি শহরে থানা হেফাজতে এক মৃত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে পৌঁছতেই তার কনভয় ঘিরে চোর স্লোগান দেওয়া হয় এবং গাড়ি লক্ষ্য করে কাদা, জুতো এবং ইট ছোড়ার অভিযোগ ওঠে। মমতা বলেন, আমার তো মাথা ফেটে যেত, আমরা সবাই মরে যেতাম। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, স্থানীয় আইসির প্রত্যক্ষ মদতেই বাইরে থেকে লোক এনে হামলা চালানো হয়েছে। অন্যদিকে কুণাল ঘোষ ঘটনাটিকে জঙ্গলের রাজত্ব বলে কটাক্ষ করেন। হালি শহরে মমতার গাড়িতে কাদা ছোড়া নিয়ে মুখ খুললেন শুভেন্দু। বললেন, চোর তো শুনতেই হবে। হালি শহরে থানা হেফাজতে এক তৃণমূল কর্মীর মৃত্যুকে কেন্দ্র করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ঘিরে বিক্ষোভ ও কাদা ছোড়ার ঘটনায় রাজ্য রাজনীতিতে শোরগোল পড়েছে। রবিবার এই ঘটনা নিয়ে নিজের বক্তব্য স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুলিশকে কোনো পূর্ব তথ্য না দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় হালি শহরে গিয়েছিলেন বলে দাবি করেন শুভেন্দু। তিনি বলেন, পুলিশকে কোনো পূর্ব তথ্য না দিয়েই উনি সেখানে গিয়েছেন। তা সত্ত্বেও ডিসির নেতৃত্বে পুলিশ তাকে প্রপারলি সাপোর্ট দিয়েছে এবং নিরাপত্তা নিশ্চিত করেছে। মমতার Z+ নিরাপত্তা প্রত্যাহার করা হয়নি বলেও জানান তিনি। নিহত তৃণমূল কর্মীর পরিবার প্রশাসন ও পুলিশের ওপর আস্থা রেখে সত্য উদ্ঘাটনের দাবি জানিয়েছে বলেও দাবি করেন শুভেন্দু। মমতার গাড়িতে কাদা ও জুতো ছোড়ার প্রসঙ্গে তিনি বলেন, বিক্ষোভকারীদের মধ্যে বিজেপির কোনো পতাকা বা পরিচিত মুখ ছিল না। তার দাবি, এটি ছিল স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত জনরোষ। কটাক্ষ করে তিনি বলেন, এত চুরি করেছেন, চোর তো শুনতেই হবে। এরপর থেকে কানে যে ইয়ারফোনগুলো লাগায় সেগুলো ব্যবহার করুন, তাহলে আর চোর শুনতে পাবেন না। আরজি করের প্রসঙ্গ টেনে শুভেন্দু বলেন, তৎকালীন সময় নির্যাতিতার বাড়িতে না গিয়ে আজ রাজনৈতিক উদ্দেশ্যে নাটক করতে গিয়ে মানুষের ক্ষোভের মুখে পড়তে হয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর উচিত ছিল সব ভুলে অভয়ার পরিবারের কাছে গিয়ে ক্ষমা চাওয়া। তবে ঘটনার সময় পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্পূর্ণ নিরাপত্তা ও সম্মান দিয়েছে বলেও স্পষ্ট করেন তিনি। মমতার গাড়িতে কাদা, জুতো ছোড়ার ঘটনায় বিজেপির হাত নেই,
স্পষ্ট জানালেন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। হালিশহরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ঘিরে বিক্ষোভ, কাদা এবং জুতো ছোড়ার ঘটনা নিয়ে রাজ্য রাজনীতিতে উত্তাপ তুঙ্গে। এই ঘটনার সঙ্গে ভারতীয় জনতা পার্টির কোনো সম্পর্ক নেই বলে স্পষ্ট জানিয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক ভট্টাচার্য বলেন, মমতা ব্যানার্জির গাড়ির ওপর কাদা ফেলা, পাথর ফেলা বা চটি ফেলার সঙ্গে দূর দূরান্ত পর্যন্ত ভারতীয় জনতা পার্টির কোনো সম্পর্ক নেই। তৃণমূল আমাদের শেখাতে আসবে না যে এগুলো কি হচ্ছে। এটা আসলে তৃণমূল বনাম জনতা এবং তৃণমূলের অভ্যন্তরীণ ক্ষোভের লড়াই। তিনি আরো বলেন, রাজনৈতিক মত পার্থক্য থাকতে পারে, কিন্তু কোনো মহিলা নেত্রী বা নেতার গাড়ির ওপর হামলা কিংবা পাথর ছোড়াকে সমর্থন করে না বিজেপি। এমন ঘটনা সত্যি ঘটে থাকলে প্রশাসন বা পুলিশ নিজের মতো করে আইনি ব্যবস্থা নেবে বলেও জানান তিনি। 2021 সালের হিংসার প্রসঙ্গ তুলে তৃণমূলকে আক্রমণ করেন শ্রমিক। তার দাবি, 2021 সালের 2 মে নির্বাচনী ফল প্রকাশের পর মাত্র 27 দিনে 56 জন বিজেপি কর্মীকে করা হয়েছে। 200-র বেশি মহিলা কর্মী নির্যাতনের শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন তিনি। তার কথায় সেই অত্যাচার এবং ঘরবাড়ি ভাঙচুরের ঘটনা বাংলার মানুষ আজও ভোলেনি। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। আর একটা লাইক করার অনুরোধ রইল। আপনার একটা লাইক আমাদের কাজ করার উৎসাহ অনেকটাই বাড়িয়ে দেয়। খারাপ লাগে, কিন্তু 15 বছর ধরে যা হয়েছে। হালিশহরে বিক্ষোভের মুখে মমতা কি বললেন ঋতব্রত? কাদা ও জুতো ছোড়ার ঘটনায় প্রতিক্রিয়া জানালেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তার দাবি, তৃণমূল আমলে ব্যাপক হারে দুর্নীতি ও লুটের ফলেই মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীর ওপরে হামলা খারাপ লাগে, কিন্তু 15 বছর ধরে সংগঠিতভাবে লুট হয়েছে, প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে। যেভাবে ক্যাগের রিপোর্টে দুর্নীতি প্রকাশ পাচ্ছে তাতে আমরা আতঙ্কিত। প্রাতিষ্ঠানিক দুর্নীতির সামনে আসার পর আমরা সত্যিই ব্যাকফুটে। এর দায়িত্ব আমাদের ওপরেই পড়বে। এরপর মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে তিনি বলেন, উলুবেড়িয়া থেকে রোজ আসি, কেউ তো চোর চোর স্লোগান দেয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় প্রধান ছিলেন, তাই মানুষের মনে প্রশ্ন তৈরি হচ্ছে, আমাদের মনেও হচ্ছে। পুজোর অনুদানে বদল, 10 লক্ষ টাকার নিচে বাজেটের পুজোগুলিকে সাহায্যের ভাবনা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানার মতো রাজ্যের সব দুর্গাপুজো কমিটিকে আর্থিক অনুদান দেওয়া হবে না। যেসব পুজো কমিটির প্রয়োজন রয়েছে বাছাই করে শুধুমাত্র তাদেরই অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, 10 লক্ষ টাকার নিচে বাজেটের পুজো কমিটিগুলিকে আর্থিক অনুদান দেওয়ার বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা করছে রাজ্য সরকার। চূড়ান্ত সিদ্ধান্তের আগে অর্থ দপ্তরের সঙ্গে আলোচনা করতে পারেন মুখ্যমন্ত্রী। গত বছর পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাজ্যের সমস্ত পুলিশ অনুমোদিত পুজো কমিটিকে 1,10,000 টাকা করে আর্থিক অনুদান দিত। বুধবার নবান্নে ফোরাম ফর দুর্গা উৎসবের 2 কর্তার সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বড় রাস্তা ও গলির পুজো, বিদ্যুতের ছাড়, হোর্ডিং ব্যানার, কর্পোরেশনের ট্যাক্সের ছাড় এবং পূজার অনুদান নিয়ে আলোচনা হয়। ফোরামের বার্তা ছড়িয়ে পড়ায় বহু ছোট পুজো কমিটির অনুদানের আশায় রয়েছে। টালা প্রত্যয় ও বেহালা শাহপুর সাংগঠনিক ক্লাবের কর্তারা ছোট পুজো কমিটিকে অনুদানের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। মা, আমাকে অনেক পড়তে হবে, মেয়ের শেষ দিনের ভয় স্মরণ করে কাঁদলেন রত্না দেবনাথ। রবিবার পানিহাটির লোক সংস্কৃতি ভবনে প্রথম অবহেয়ার স্মরণ সভায় দাঁড়িয়ে আরজি করে নির্যাতিতার মা রত্না দেবনাথ নিজের মেয়ের শৈশব, স্বপ্ন, মর্মান্তিক পরিণতির কথা স্মরণ করেন। তিনি বলেন, ছোটবেলা থেকেই তার মেয়ে বলতো, মা আমি ডাক্তার হব। মেয়েকে ঈশ্বর প্রদত্ত একটি ডায়মন্ড বলেও উল্লেখ করেন তিনি। মেয়ের মৃত্যুর বিচার চেয়ে রত্না দেবনাথ দাবি করেন, তার মেয়েকে পরিকল্পিতভাবে শেষ করা হয়েছে। তার বক্তব্য, হাসপাতালে মেয়েটি হয়তো কিছু জেনে ফেলেছিল, তাই গত 2 মাস ধরে ভয়ে ছিল এবং বলতো, মা আমাকে অনেক পড়তে হবে, না হলে ওরা ফেল করিয়ে দেবে। মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন, মেয়েকে শুধু নির্যাতিতা হিসেবে নয়, একজন চিকিৎসক হিসেবে চিরকাল বাঁচিয়ে রাখবে সমাজ। পাশাপাশি আর কোনো মেয়ে যেন স্বপ্ন পূরণ করতে গিয়ে এভাবে হারিয়ে না যায়, সেই লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন তিনি। রত্না দেবনাথ বলেন, যতদিন দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল। আর কোনো মা বাবাকে যেন আরজি করের মতো ভয়াবহ দিনের মুখোমুখি হতে না হয়, সেই লড়াই আমৃত্যু চালিয়ে যাওয়ার বার্তা দেন তিনি। রত্ন পেয়েছিলাম, হারিয়ে ফেলেছি। অভয়ার মায়ের কথা শুনে চোখে জল শুভেন্দুর, দিলেন কড়া বার্তা। রবিবার সরকারি উদ্যোগে রাজ্যের সব মেডিকেল কলেজ, হাসপাতাল এবং স্বাস্থ্য কেন্দ্রে অভয়াকে স্মরণ করা হয়। সকাল 11টায় সব সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে 2 মিনিটের নিরাপত্তা পালন করা হয়। পানিহাটিতে অভয়ার স্মরণ মঞ্চে বক্তব্য রাখেন অভয়ার মা তথা বিজেপির বিধায়ক রত্না দেবনাথ। রত্না দেবনাথের বক্তব্য শুনে মঞ্চে কেঁদে ফেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরে তিনি বলেন, অভয়ার মাকে হাসপাতালেও ভর্তি নিতে চায়নি এবং ভয়ঙ্কর অত্যাচারী শাসকের হাতে ছিল বাংলা। অভিযুক্ত বা সম্ভাব্য অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পথে পদক্ষেপ করার কথা জানিয়ে তিনি বলেন, এমন ঘটনা আর যেন না ঘটে।
নারী নির্যাতনের অভিযোগ উঠলে অপেক্ষা না করে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেওয়ার কথাও জানান তিনি। আমার নাম করে নিউটাউনে টাকা তুলেছিল, অভিযুক্তের পরিণতি জানালেন শ্রমিক ভট্টাচার্য। তোলাবাজি নিয়ে ফের ওয়ার্নিং বিজেপির রাজ্য সভাপতির। নিউটাউনে নিজের নাম করে টাকা তোলার অভিযোগ নিয়ে কড়া বার্তা দিলেন রাজ্যের বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। ক্রেডায় আয়োজিত অনুষ্ঠানে তিনি জানান, তার নাম করে টাকা তুলে কাজ আটকে দেওয়ার অভিযোগ পেয়ে পুলিশকে অভিযুক্তকে গ্রেপ্তার করার কথা বলেছিলেন। তার দাবি, সেই ঘটনায় পুলিশ ব্যবস্থা নিয়েছে। শ্রমিক ভট্টাচার্য স্পষ্ট জানিয়ে দেন, দলের নাম করে কেউ তোলাবাজি করলে কোনোভাবেই তা বরদাস্ত করা হবে না। তিনি বলেন, কেউ যদি বিজেপির নাম করে টাকা চাইতে আসে তাহলে তাকে বিষয়টি জানাতে হবে। তার নাম করে কেউ টাকা চাইলে তিনি নিজেই বিষয়টি খতিয়ে দেখবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। রাজ্য বিজেপির সভাপতি বলেন, আমি যতক্ষণ রাজ্য বিজেপির সভাপতি কোথাও যদি কোনো তোলাবাজির কথা শোনেন আমাকে জানাবেন, ব্যবস্থা নেওয়া হবে। দলের কোনো পদক্ষেপ ভুল মনে হলে চিঠি লিখে জানাতেও বলেন তিনি। এদিনের বক্তব্যে শ্রমিক আরও দাবি করেন, নতুন সরকার তোলাবাজি মুক্ত পরিবেশ তৈরি করতে চেষ্টা করছে। শিল্প ও বিনিয়োগের জন্য রাজ্যে এমন পরিবেশ প্রয়োজন যেখানে ব্যবসায়ীরা কোনো ধরনের চাপ বা তোলাবাজির ভয় ছাড়াই কাজ করতে পারেন। বিগত 15 বছর ধরে অনাবাদী ও শিল্পহীন পড়ে থাকা সিঙ্গুর নিয়ে নতুন করে তৎপরতা শুরু করেছে রাজ্য সরকার। শিল্পায়নের স্বার্থে পুনরায় টাটা গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ শুরু করার কথা জানিয়েছেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী তাপস রায়। শুক্রবার নবান্নের সাংবাদিক বৈঠকে তিনি বলেন, সিঙ্গুরে যা হয়েছিল তা গায়ের জোরে জবরদস্তি করে করা হয়েছিল। সিঙ্গুরের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে তাপস রায় বলেন, সিঙ্গুরে তো গত 15 বছরে শিল্পও হয়নি, আবার কৃষিও হয়নি। টাটাদের আবার রাজ্যে আনার চেষ্টা চলছে জানিয়ে তিনি বলেন, শুধু গাড়ি শিল্প নয়, টাটা গোষ্ঠীর আরো রকমারি শিল্পক্ষেত্র রয়েছে এবং সবকটি পথই চেষ্টা করে দেখা হবে। এদিন কেন্দ্রীয় সরকারের ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা বা ভব্য স্কিমে রাজ্যের অংশগ্রহণের রূপরেখাও জানান শিল্পমন্ত্রী। তার অভিযোগ, আগের সরকারের থেকে কোনো ল্যান্ড ব্যাংক বা নির্দিষ্ট শিল্পনীতি পাওয়া যায়নি। এমনকি প্রকল্পের ডিপিআর তৈরির মতো কোনো এজেন্সি ছিল না, ফলে শূন্য থেকে সব শুরু করতে হচ্ছে। আগস্ট মাসের মধ্যেই কেন্দ্রকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হবে বলে জানান তিনি। ভব্য স্কিমে নদিয়ার ধুবুলিয়ায় 118.5 একর এবং আসানসোলের ঢাকেশ্বরী এলাকায় 148.61 একর জমি চিহ্নিত করা হয়েছে। অস্ত্রোপচারের 3 দিন পর বাড়ি ফিরছেন মিঠুন। এখন কেমন আছেন নিজেই জানালেন মহাগুরু। হাতের অস্ত্রোপচারের জন্য কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন প্রবীণ অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। অস্ত্রোপচারের পর বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং শনিবারই হাসপাতাল থেকে ছুটি দেওয়া হচ্ছে তাকে। 3 দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর পরিষেবা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন অভিনেতা। প্রায় 2 বছর আগে বেঙ্গালুরুতে পড়ে গিয়ে কনুয়ে চোট পেয়েছিলেন মিঠুন। সেই সময় অস্ত্রোপচারের মাধ্যমে কনুয়ে একটি প্লেট বসানো হয়। পরে ওই প্লেটের সঙ্গে নার্ভে ঘষা লাগতে শুরু করায় হাত অবশ হয়ে যাচ্ছিল এবং হাতের ক্ষমতাও কমে আসছিল। গত 2-3 মাসে সমস্যা বাড়ায় নতুন করে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। চিকিৎসকরা জানান, শুধু প্লেট খুললেই সমস্যা মিটত না, নার্ভটিকে ফ্রি করে অন্য অবস্থানে দিতে হতো। অস্ত্রোপচারে নার্ভটিকে প্লেট থেকে মুক্ত করার পাশাপাশি প্লেটটিও সরিয়ে দেওয়া হয়েছে। হাসপাতালের পরিষেবা নিয়ে সন্তোষ প্রকাশ করে মিঠুন বলেন, হাসপাতালের ব্যবস্থা খুব সুন্দর এবং 3 দিন কিভাবে কেটে গেল তিনি বুঝতেই পারেননি। তার চিকিৎসায় গঠিত মেডিকেল টিমের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি। হাসপাতালে তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিজেপির বিধায়ক শবরী মুখোপাধ্যায় এবং ঘাটালের সাংসদ তথা অভিনেতা দেব। আজ থেকে দক্ষিণবঙ্গে ফের ঝড় বৃষ্টি। এই সপ্তাহে কেমন থাকবে আবহাওয়া জেনে নিন। রবিবার বৃষ্টি সরিয়ে দক্ষিণবঙ্গে রোদের দেখা মিললেও খুব শীঘ্রই ফের বদলাবে পরিস্থিতি। হাওয়া অফিস জানাচ্ছে, বঙ্গোপসাগরের ওপরে নতুন করে নিম্নচাপ অঞ্চল তৈরি হচ্ছে। এর ফলে নতুন সপ্তাহেও ঝড় বৃষ্টির পালা জারি থাকবে রাজ্যে। সোমবার উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুড়ায় ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। মঙ্গলবার এবং বুধবার দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। ভারী বৃষ্টি হবে না এবং সতর্কতা জারি নেই কোথাও। বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সতর্কতাও জারি রয়েছে। শুক্র এবং শনিবার পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় সতর্কতা জারি হয়েছে। আবহাওয়া দপ্তর বলছে, মঙ্গলবার থেকে ফের ঝড় বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। কোথাও কোথাও ভারী, বাকি দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে কম বেশি বৃষ্টি হবে শনিবার পর্যন্ত। সঙ্গে কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে। খবর আজকের মতো এখানেই শেষ। আবার আসছি আগামীকাল।